হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমোস ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে পর্বে কুরুশি কাটা দেখুন একটা হেয়ার স্কার্চি বানিয়ে দেখাবো। এটা 4টে রাউন্ড করতে হবে, খুবই সুন্দর, দেখতেও খুব সুন্দর, খুবই সুন্দর, ইজি একটা প্যাটার্ন। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। দেখুন আমি এখানে একটা রাবার ব্যান্ড নিয়েছি, ক্রোশেট হুক হচ্ছে 3.5 mm ক্রোশেট হুক, আর এরকম 4 কালারের ইয়ার্ন ব্যবহার করছি আমি এখানে। প্রথমে দেখুন ফার্স্ট কালার আমি নিয়ে নিয়েছি, একটা স্লিপ নট করে রাবার ব্যান্ডের মধ্যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করলাম, করে এখন সিঙ্গেল ক্রোশেট করব। দেখুন এইভাবে পুরো রাবার ব্যান্ডটাকে সিঙ্গেল ক্রোশেট দিয়ে কভার করব। এটা আমাদের ফার্স্ট রাউন্ড, আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন আমি ফার্স্ট রাউন্ডটা পুরো কমপ্লিট করে নিয়েছি। এখন ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেটটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেব। ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড রাউন্ড করব। দেখুন আমি এখানে অরেঞ্জ কালারের ইয়ার্ন নিয়ে নিয়েছি, একটা স্লিপ নট করে এই যে সুতোটা যেখানে কাট করেছি এখানে ইয়ার্নটা জয়েন করছি। একটা চেন দিয়ে ইয়ার্নটাকে জয়েন করলাম, সুতোটাকে জয়েন্ট করছি। এখন চেন 3, 1 2 3, চেন 3। এটা আমাদের সেকেন্ড রাউন্ড। দেখুন নেক্সট যে স্টিচটা রয়েছে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, চেন 3, নেক্সট স্টিচটা রয়েছে সিঙ্গেল ক্রোশেট, চেন 3, নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশেট, চেন 3, নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশেট। দেখুন চেন 3, নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশেট। এইভাবে পুরো সেকেন্ড রাউন্ডটা এই পর্যন্ত আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন সেকেন্ড রাউন্ড আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন লাস্ট 3 চেন নিয়ে সেম যেখান থেকে শুরু করেছিলাম এই স্পেসটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম, দিয়ে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দিলাম। সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। থার্ড রাউন্ড শুরু করব। দেখুন নেক্সট রাউন্ড নিচ্ছি একটা স্লিপ নট করে, এই যে 3 চেনের দেখুন যে লুপগুলো তৈরি হয়েছে, দেখুন 3 চেনের যে লুপগুলো তৈরি হয়েছে এই 3 চেনের লুপের ভিতরে কাজ করব। একটা চেন দিয়ে জয়েন্ট করলাম, করে 1 2 3, 3 চেন সেম এই 3 চেনের লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট, 3 চেন 1 2 3। সেকেন্ড যে লুপটা রয়েছে দেখুন এর মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করলাম, 1 2 3, 3 চেন নিয়ে সেম যে 3 চেনের লুপ আছে এর মধ্যেই সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করছি, 3 চেন, নেক্সট যে 3 চেনের লুপ আছে এর মধ্যে জয়েন করছি, চেন 3,
সেম এই 3 চেনের লুপের মধ্যে জয়েন করছি। দেখুন 3 চেন, নেক্সট যে 3 চেন লুপের মধ্যে আছে এর মধ্যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করলাম, চেন 3, সেম এই 3 চেন স্পেসের মধ্যে জয়েন্ট করছি। এটা আমাদের থার্ড রাউন্ড, চেন 3, নেক্সট যে 3 চেনের লুপ আছে দেখুন এই যে এর মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করছি, চেন 3, সেম এই স্টিচটার মধ্যে 3 চেন লুপের মধ্যে জয়েন করলাম, চেন 3, নেক্সট স্টিচে জয়েন করছি সিঙ্গেল ক্রোশেট দিয়ে 3 চেন, সেম এই 3 চেন লুপের মধ্যে জয়েন করছি, 3 চেন, নেক্সট স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করছি। এইভাবে দেখুন এইভাবে সেকেন্ড রাউন্ডটা কমপ্লিট করতে হবে। আমি এইভাবে পুরোটা কমপ্লিট করে দেখাচ্ছি এই পর্যন্ত। দেখুন আমার সেকেন্ড রাউন্ড হয়ে এসেছে, চেন 3, লাস্ট যে 3 চেনের স্পেস আছে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিলাম, চেন 3, সেম এই ঘরটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, চেন 3, ফার্স্ট যে স্টিচটা আছে দেখুন এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেবো। থার্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ফোর্থ রাউন্ড শুরু করব। একটা স্লিপ নট করে থ্রি চেনের যে লুপগুলো রয়েছে দেখুন একটা চেন দিয়ে লক করলাম, একটা চেন দিয়ে লক করলাম, সেম এই স্পেসটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, চেন 3, নেক্সট যে 3 চেনের যে লুপটা আছে দেখুন এই যে লুপটা রয়েছে 3 চেনের যে লুপগুলো রয়েছে এর মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দেবো, চেন 3, নেক্সট যে 3 চেনের স্পেস রয়েছে এর মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট, চেন 3, নেক্সট 3 চেন লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট, চেন 3, নেক্সট 3 চেন লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট। দেখুন চেন 3 সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেক্সট স্টিচে জয়েন, এইভাবে পুরোটা কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন আমার স্ক্রাঞ্চিটা কমপ্লিট হয়ে গেছে, খুবই সুন্দর কুইক আর ইজি একটা প্যাটার্ন। দেখুন সেম প্যাটার্নে বানিয়েছি, এটাতে রাফেল একটু কম হয়েছে আর এটাতে ঘন হয়েছে, দেখুন খুব ঘন রাফেল হয়েছে আর এটাতে দেখুন কম হয়েছে রাফেল। আপনারা চাইলে এরকমও বানাতে পারেন, এরকমও বানাতে পারেন, সেম প্যাটার্ন দিয়ে সেম ডিজাইন দিয়ে, শুধু আমি এখানে একটা করে ঘর প্রথমেই স্কিপ করে করেছি, সেম প্যাটার্ন সেম ডিজাইন একটা করে দেখুন মিডলে স্কিপ করে করেছি, যার জন্য এর ঘনত্বটা একদম ফ্ল্যাট এসেছে, বেশি ঘন হয়নি, হালকা রাফেল এসেছে। আর এটাতে দেখুন প্রত্যেকটা স্টিচের মধ্যে আমি 3 চেনের লুপ বানিয়েছি, এখানে কোনো ঘর স্কিপ করিনি, যার জন্য এটা এত ঘন হয়েছে। সেম প্যাটার্ন। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।